হাদির অস্তিত্ব দরকার আছে। যদি মরেও যায় নিশ্চিন্ত থাকেন, আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে সংসদে পাঠাইছে। আমরা ওই লাশ হইলেও সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুকু চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। আমরা কি পারতাম না অস্ত্র তুলে নিতে? যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদের ভাই থেকে গুলি করে মারছে, আমরা চাইলে পারতাম না অস্ত্র নিতে? কই, আমরা তো নিয়ে নেই। আবু সাইদ তো বুক পেতে দিছে। মুখজোড়া কি করছে ভাই? ওয়াসিমরা কি করছে? বুক পেতে দিছে। কই, তারা তো চাইলে অস্ত্রের বদলে অস্ত্র নিয়ে আনতে পারতো। একটা প্রজন্ম আপনাদেরকে এইটুক মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারাবরণ করাবো। তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা। মনে রাখবেন, মানুষকে যখন আপনি জেলে ভরে না, তাকে মেরে না, তাকে খুন করে সাজা দিয়ে না, যখন আপনি তার মনুষ্যত্বের জায়গায় আঘাত করতে পারবেন, তাকে ফিল করতে পারবেন, গিল ফিল করতে পারবেন, তখন না ভিতর থেকে যে কষ্টটা পাবে, এই কষ্ট আসলে কোনো জেলে নেই পৃথিবীর। সেইটুকু বলবো যে ভাই, আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থতা দান করেন, এবং আমরা সবাই অপেক্ষা করছি তিনি আবার রাজপথে ফিরে আসবেন অতি দ্রুত ইনশাল্লাহ। এবং দেশে আসার পর এখন সবার প্রথমে যেই আকাঙ্ক্ষাটা, যে আমি এখন হাদি ভাইয়ের যে আসনে এতদিন যাবত তিনি যেই কাজটা করতেন, যে প্রচারণা করতেন, সেই কাজটা আসলে আমাদের করা উচিত। এখন আমরা যাব, মানুষের দ্বারা দ্বারা যাব। হাদির যে স্পিরিট, হাদির যে স্পিরিট, সে যে কথা বলছে চাঁদাবাজের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে লড়াই, যে আদর্শিক সংগ্রাম, সেই সংগ্রামটাকে আমাদের জারি রাখতে হবে। এখন সেটাকে জাগ্রত করে রাখতে হবে। যদি এই সংগ্রামটা, এই আদর্শ, এই চেতনাটা যদি মরে যায়, তখন হাদির মৃত্যু হবে। হাদির সোল যদি মরে যায়, তাহলে মনে করবেন হাদি মারা গেছে। হাদি বেঁচে থাকবে আমাদের মধ্যে দিয়ে। ওই যে বাচ্চারা স্কুলে কলেজে বাচ্চারা আছে, যারা ফেসবুকে দেখেন কি চলে উল্টাপাল্টা বলে হাদির ডায়লগ মেরে দেয়, ওই বাচ্চারা কিন্তু জাগ্রত থাকবে। ওরা বড় হবে একদিন, ওরা একদিন আমলা হবে, ওরা একদিন রাজনীতিবিদ হবে। তখন আপনাদের প্রত্যেককে, যারা যারা এই অন্যায়ের সাথে যুক্ত আছেন, যারা যারা এখন চুপ আছেন, তাদেরকে ওদের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা সবাই জবাবদিহিতার আওতায় আনবো ইনশাল্লাহ। সো আমরা যাব, আমাদের সময় এসেছে। এবং হাদি এইটুক বলতে পারি ভাই, যাব, গিয়ে প্রচারণা চালাবো, মানুষকে বুঝাবো কেন আমাদেরকে হাদির মতো মানুষদেরকে দরকার, কেন আমাদের হাদির মতো মানুষদের জন্য দোয়া করা দরকার বারবার, তাদের কেন সংসদে দরকার, আমাদের নিজেদের জন্য দরকার। কারণ এই হাদি মতো মানুষেরা জানে যে আমাদের কষ্টটা কি, এই হাদির মতো মানুষেরা জানে